জর্দার সেমাইটা সবারই খুব পছন্দ, কিন্তু সবাই পারফেক্টভাবে রান্না করতে পারে না। কেউটা হয়তো পারফেক্ট হয় আর কারোটা হয়তো একটু দলা দলা পেকে যায়। তো আজকে আমি খুবই অল্প উপকরণে এবং সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি পারফেক্ট একটা জর্দার সেমাই রেসিপি। তো জর্দার সেমাইটা রান্না করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন বড় চামচে 2 চামচ ঘি দিয়ে ঘিটা যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিছু কাঠবাদাম কুচি এবং এই যে কিশমিশ দিয়ে দিয়েছি, আর এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এটার ভিতরেই আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে 100 গ্রাম ওই যে লম্বা যে সেমাইটা থাকে ওইটা, তো দিয়ে সুন্দর করে এই ঘিয়ে ভেজে নিব। তো একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে এখানে দিয়ে দিয়েছি 1 টুকরা দারচিনি আর 2টা এলাচ, তো দিয়ে সেটাও আমি একদম সুন্দর করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে 1/3 কাপ চিনি। তো চিনিটা দিয়েও সুন্দর করে এই ঘিয়ের সাথে ভেজে নিব 1 মিনিটের মতো। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ। তো যে যেরকম সেমাই নেবেন ওই পরিমাণ মতো এখানে দিতে হবে। দুধ দেন, পানি দেন, যেটাই দেন। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে সামান্য জর্দার রং, যেহেতু জর্দার সেমাই একটু কালার তো হতে হবে, তো এটা আপনারা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিয়ে আবার এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। আবারও কিন্তু এই পর্যায়ে আমি ঢেকে রান্না করব। তো এই পর্যায়ে আমি 2 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। তারপরে এই যে গোটা মশলাগুলো আমি দিয়েছি এটা এখন আমি এই পর্যায়ে উঠিয়ে ফেলে দেব। তো ফেলে দিয়ে এখন শুধু নাড়াচাড়া করে নিব, আর নাড়াচাড়ার মাঝেই সেমাইটা কিন্তু হয়ে যাবে। তো দেখেন এই যে সেমাইটা এই পর্যায়ে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিব, যেহেতু আমি এটার ভিতরে দুধ দিয়ে রান্না করেছি। এই সেমাইটা একটু এই পর্যায়ে এই টাইপের থাকবে, কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখনও কিন্তু অনেক গরম, আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে আমি একটু কাঁটা চামচটা একটু সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে দেখেন আমি নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই গরম। তো এখন এটা আমি নিয়ে নিব, একটা বাটিতে নিয়ে সুন্দর করে এটার উপরে দিয়ে আপনারা যেরকম কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যেরকম খেতে চান ওই পর্যায়ে উপর দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি কয়েকটা। তো প্রথমে কাঠবাদাম কুচি দিয়েছি, তারপরে পেস্তা বাদাম কুচি, তারপর একটু কিশমিশ দিয়ে দিব। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একদম পুরো পারফেক্ট রেসিপিতে খুব ইজি এবং অল্প উপকরণে দেখানোর চেষ্টা করেছি। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার হলো বানিয়ে নেবেন। আর এই পর্যন্তই ছিল এই রেসিপিটা, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।